নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবারের ক্যাবিনেটে স্বার্থের দ্বন্দ্ব সবচেয়ে বড় হয়ে দেখা দেবে বলে আশঙ্কা করছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। MSNBC-কে তিনি বলেছেন, ট্রাম্প এবং ইলন মাস্ক সহ প্রস্তাবিত ক্যাবিনেটদের অনেকেই সারা জীবন শুধু অর্থ উপার্জনকে প্রাধান্য দিয়েছেন। কাজেই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মধ্যে ব্যক্তিগত স্বার্থে প্রতিযোগিতা তৈরি হবে বলে মনে করেন সেনেটর মার্ফি। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক এলিক্স জর্ডান বলেছেন, ট্রাম্প মনোনীত ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং অ্যাটর্নি জেনারেল ম্যাট গেটসের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পূর্ণ তদন্ত করা প্রয়োজন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত ব্যক্তিদের নিয়ে সমালোচনা চলছেই। দ্বিতীয় ট্রাম্প প্রশাসন কিভাবে পরিচালিত হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেন, হোয়াইট হাউসে ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্ব বিরাট আকারে হাজির হবে। মার্ফি বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মতো ব্যক্তিরা শুধু নিজেদের আর্থিক লাভের কথা চিন্তা করেন, সাধারণ মানুষ তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না। সেই কারণেই এবারের ক্যাবিনেটে এক ধনীর সঙ্গে আরেক ধনী ব্যক্তির প্রতিযোগিতা দেখা যাবে বলে মন্তব্য করেন মার্ফি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার ট্রাম্প তার ক্যাবিনেটের জন্য তাদেরকেই বেছে নিচ্ছেন যাদেরকে তিনি ভালোভাবে চেনেন। নিজের ইচ্ছামতো প্রশাসন চালাতেই ট্রাম্প এমন লোকদেরকে বেছে নিচ্ছেন বলে মনে করেন এই বিশ্লেষক। ক্যাবিনেটের জন্য ট্রাম্প মনোনীতদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে যৌন সদাচরণের অভিযোগ রয়েছে। ডিফেন্স সেক্রেটারি হিসেবে মনোনয়ন পাওয়া পিট হেগসেথ তাদের একজন। তবে রিপাবলিকান সেনেটর মার্কোয়েন মালিনের মতে ভালো ব্যক্তিকেই বাছাই করেছেন ট্রাম্প। হেগসেথের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সেনেট পর্যালোচনা করবে বলে জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষক এলিস জর্ডান বলেন, ক্যাবিনেটের জন্য মনোনীত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগগুলো অতীত বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। জর্ডান বলেন, ম্যাট গেটস এবং পিট হেগসেথের বিরুদ্ধে অভিযোগগুলো শুধু নৈতিক চরিত্র নিয়ে নয়, এর সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।